আগামীকাল সবে বরাত। কি জি, এখন থেকে তো মেয়েরা তৈরি হচ্ছে, কি করব, শ্বশুরকে কি দেবো, দাদু শ্বশুরের কি দেবো, দাদি শাশুড়ি কি খেত, সব এখন থেকে ছক করছে, কালকে সব মুরব্বীদের খাওয়াবে। হ্যাঁ না বলে বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনেরা, সুধী মানুষেরা, আজকে জলসাটা নিয়ে কালকের বাড়ি যাবেন। আর কাল সকাল থেকে জলসাটা আমি শুনিয়ে যাচ্ছি, এবার আপনারা শোনাবেন। বলেন শোনাবেন ইনশাআল্লাহ? হ্যাঁ মেরে মোহতম দোস্তর বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, তাহলে প্রথম মনে করে নিই যে আমাকে চলে যেতে হবে। এটা যদি মনে থাকে, ওর দ্বারাতে আর বোনের সম্পত্তি মেরে নেওয়া হবে হবে না, কারণ ও জানে যে আমার চলে যেতে হবে। ও জীবনে কোনোদিন শ্বশুর বাড়ি গিয়ে অত্যাচার করবে, কারণ ও জানবে আমাকে চলে যেতে হবে। বিবাহের পরে বিবাহিত বধূর সঙ্গে ও আর গরু ছাগলের মতো ব্যবহার করবে না, কারণ ও ভাববে যে আমাকে চলে যেতে। কিন্তু দুর্ভাগ্য, আমাদের মনে পড়ে, এটা মনে রাখার নাম ছিল ইমানদার। মেরে মোহতম দোস্ত বুজুর্গ, শোনাচ্ছিলাম তিনি হলেন আল্লাহ। তিনি শোনাচ্ছেন ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। আমার কাছে তোকে আসতেই হবে, আর সারা জীবনের হিসাব তোকে দিতেই হবে। কথা বুঝে আসছে? আর দ্বিতীয় আয়াত বলছি ফাসুবহানাল্লাযী বিয়াদিহি মালাকুতু কুল্লি শাই। পৃথিবীর কোনো ক্ষমতা তোকে ধরে রাখতে পারবে না, আমি তোকে আমার কাছে ফিরিয়ে আনবই আনবো। এখান থেকে তোকে কেউ ছাড়িয়ে নিয়ে যেতে পারবে? ওয়াইলাইহি তুরজাউন। মেরে মোহতম দোস্ত বুজুর্গ, তাই তো কোরআনের অন্য জায়গাতে শুনে কুল ইন্নাল মাউতা তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম। সে তোমার সঙ্গে সাক্ষাৎ করবেই করবে, সে তোমার সঙ্গে সাক্ষাৎ করবেই করবে। কথা বুঝেন না? অতএব আপনি যেখানেই যান, যে অবস্থায় থাকেন, যেভাবে থাকেন, মৃত্যু আমাকে স্পর্শ করবেই করবে, এই ভয় যদি আমার ভেতরে থাকতো, তাহলে কোনো অপরাধ করার সময় মনে হতো আমি তো কি জবাব দেব। মানুষ জীবনে যতগুলো পাপ আমরা করেছি, আর আমার দ্বারায় পাপ হবে না যদি তিনটে কথা মনে রাখি। কটা কথা? যদি বলেন কটা কথা? তিনটে কথা। আমার জীবনে পাপ হবে না ইনশাআল্লাহ। আপনি মিলিয়ে নিন, কোন পাপের, কোন কর্মের, কোন আমলের সামনে যখন যাবেন, তখন মনে রাখবেন আমাকে একজন দেখছে। আমি যতই লোকের চোখে ফাঁকি দিই, আমাকে একজন দেখছে। আর মনে রাখবেন আমার কৃতকর্ম ফেরেশতারা যদি বলে লিখছে, আর আমাকে ফিরে তার সামনে যেতে, ও যত বড় প্রচন্ড হোক, যত বড় দিলের হোক, আর যত বড় বাহাদুর হোক, অন্যায়ের দিকে পা তোলার সময় পাটা উঠবে, কিন্তু ফেলার আগে ব্যাক করবে, কারণ ও জানে আমাকে ফিরে যেতে হবে। এই তিনটে সবক হাক্কানি ওলিদের কাছ থেকে নিতে হয়। এটা মাদ্রাসা মক্তবে নয়, আর এটা সব জায়গায় বইপত্রে নয়, এটা বুজুর্গদের কাছ থেকে নিতে হয়। আমি যেখানেই থাকি মনে করতে হবে আমাকে একজন দেখছে, আমার কৃতকর্ম ফেরেশতারা লিখছে, আর আমাকে ফিরে তার কাছে যেতেই হবে। একটা বিদ্যে শেখালাম, এই বাবাজিরা আরেকটা বিদ্যে শিখিয়ে দিচ্ছি, একটা বিদ্যে শিখিয়ে দিচ্ছি। আজ থেকে তওবা করেন, মিথ্যা আর বলবো না। কি লাভ হবে জানেন? যদি বলতে পারেন তাহলে আমি বলবো না, আর যদি না বলতে পারেন তো বলেন, আমি বলে দিচ্ছি।
আজ থেকে নিয়ত করেন আর জীবনে মিথ্যা বলবো না। সত্য বলতে হবে না, কিন্তু জীবনে মিথ্যা বলবো না, নিয়ত করে। জানেন 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 না, জানেন না। পৃথিবীর কোন মুফতি যদি নেবেন, তাই তিনি ওয়াদা করেছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, কথা দিচ্ছি হাবিব তোকে খুশি করবই করব। আর আল্লাহর হাবিব বলেছেন জিবরাইল আনতা শাহিদ, তুমি সাক্ষী থাকো, আমি খুশি হব না। তো আল্লাহ জিজ্ঞাসা করছে, জিবরাইল জিজ্ঞাসা করে কেন খুশি হবে না? তোমার তো আমার একটা উম্মত যতক্ষণ জাহান্নামে থাকবে আমি নবী খুশি। দেখেছেন, একেই বলে প্রেমের বাঁধন, একেই বলে কি প্রেমের বাঁধন। প্রেম বড় শক্ত জিনিস, বড় কঠিন। আমাদের যা চলে গেল ছ্যাঁচড়া ছ্যাঁচড়া, এটা প্রেম নয়। এটা কি যদি বলে ছ্যাঁচড়া। জমিদারের পুত্রবধূ রাস্তা দিয়ে চলেছে, বড় সুসজ্জিত সাজে সেজে চলেছে বাপের ঘর। এক বৃদ্ধ ফকির অসহায় দরিদ্র জীর্ণ রাস্তা দিয়ে আসছে, কাদা রাস্তা, বেচারা স্লিপ খেয়ে গেছে। আর স্লিপ যখন খেয়ে পড়েছে বুড়োটা, একটু কাদা ছিটকে গিয়ে কাপড়ে লেগেছে। জমিদারের পুত্রবধূ তেলে বেগুনে জ্বলে গেছে, চিৎকার, কাঁচাই মেরে দেবো শয়তান, কাপড় নষ্ট, চেঁচাচেঁচি। জমিদার পুত্র চলেছে, কি হলো? এটা কোন প্রেমের আগুনে বলছে, বারবার উঠবি না, আর উঠলে বসবি না, এই বসবো। কথা ধ্যানে কথা টান কেটে গেলে মজা থাকে না, খামাখাজি করতে কি করে? জমিদারের পুত্র চলে এসছে, বধূর উপরে রাগ। তো বিবি তার প্রেমের আগুনে স্বামীকে গরম করে দিয়েছে। দেখো না কি করলে কাপড়টা। যখন সোহাগ ভরা কথাটা আবেগ ভরে বলেছে, তো তখন যুবকের যৌবনের জ্বলন সম্পূর্ণ হাতে চলে এসেছে, যৌবনের পূর্ণ ক্ষমতা হাতে নিয়েছে, আর বৃদ্ধার উপরে হাতটা তুলেছে। ওই শুধু বৃদ্ধ ছিল না, জীর্ণ ছিল। শুধু জীর্ণ ছিল না, বড় ক্ষুধার্ত ছিল। শুধু ক্ষুধার্ত ছিল না, খালি গায়েতে ছিল।
মেরে মতন দোস্তর বুজুর্গ, ওই যুবক তার যৌবনের পূর্ণ ক্ষমতা করে গালেতে মেরে দিয়েছে, আর এই বৃদ্ধ জমিনে তাই করে পড়ে গেছে। পড়ে গিয়ে কিচ্ছু বলে নাই, আকাশের দিকে মুখটা তুলে শুধু বিড়বিড় করে কি যেন বলল, ইয়া আল্লাহ তারাউল উয়ুন, এই রব্বুল আলামিন তুই কি দেখিস না আমার সঙ্গে কি ব্যবহার করে? ফালাম তারা কুল্লাহ, পৃথিবীর কেউ তোকে দেখতে পায় না, তুই তো সব দেখতে পারিস, তুই তো সব দেখতে পাস, দেখিস না আমার সঙ্গে কি ব্যবহার করে? বাস এতটুকু বলা ছিল কি যুবক জমিনে ধারাম করে পড়েছে, ছটফট করে মরে গেছে। যখন মরে গেছে তো জমিদার চলে এসেছে, আমার ছেলেকে মেরে দিলে, তো মরে শুয়ে আছে, আর বাপ এসেছে বলছে এটা কি করলে কি? তো বৃদ্ধ হাসতে হাসতে বলছে প্রেমের খেলা এইরকমই হয়, প্রেমের খেলা এইরকমই হয়। বলছি এখানে প্রেম, আমার সন্তান চলেছে প্রেম, বলে হ্যাঁ। ওর প্রেমিকা গায়ে কাদা লেগেছে, ওর সহ্য হয় নাই, আমাকে একজন প্রেম করে, আমার উপরে থাপ্পড়টা তার সহ্য হয় নাই, ওর থাপ্পড়ে আমি কাদাতে পড়ে গেছি, আর তার থাপ্পড়ে ও দুনিয়া ছেড়ে চলে গেছে। এটা কিসের থাপ্পড়? যদি বলে প্রেমের থাপ্পড়। এই জন্য প্রেমের অধ্যায় 5টা, যদি শিখতে চান বইয়ের নাম বললাম, কিনে পড়বেন, পড়াশোনা করবেন। খালি বক্তা কি বলেছে এই বস্তাটাই ঝলায় ভরে রেখে দিয়েছে, ও শুনবেন না। মনে থাকবেন ইনশাআল্লাহ, মন থাকবেন ইনশাআল্লাহ। এজন্য শুনিয়ে দিয়ে চলে গেলাম। মেরে মুহতরম দোস্তর বুজুর্গ, তার সঙ্গে একটু প্রেমের খেলা খেলতে হয়, কারণ প্রেমবিহীন ইবাদত মরুভূমির সমান, ও জমিতে ফসল ফলে না। প্রেমবিহীন ইবাদত মরুভূমির মতো, ওই জমিনে ফসল ফলে। যদি বলে আপনার আমার নামাজে কিছু ফলেছে, রোজাতে কিছু ফলেছে, হজ যাকাতে কিছু ফলেছে না? মাল সেই যা ছিল তাই আছে। আজন ভাই, হ্যাঁ গো, 3 চিল্লা 6 চিল্লা দিয়েছে, স্বভাব পাল্টেছে না, যা ছিল তাই আছে। তার মানে ইবাদত শুধু শুকনো মরুভূমির মতো হয়েছে, এখনো প্রেমের সঙ্গে হয় নাই, প্রেমের সাথে যদি বলে হয় নাই। তাই কবি লিখেছে ধরণী এখানে জাদু জানে সখা, এক আঁখি সারায়, এক আঁখি সারায় লক্ষ বছরের ত্যাগ তপস্যা কোথায় উড়িয়া যায়। মেরে মুহতরম দোস্তর বুজুর্গ, শোনাচ্ছিলাম এই সব কিছু ঘটনার যিনি একাই মালিক, তিনি কে? আল্লাহ। তার কাছেই যেতে হবে, তার কাছেই যেতে হবে, যাব না বলা যাবে না। আর আমার সময় মতো আমি সব সাজিয়ে যাব, এ সুযোগ কেউ পায় নাই, আর আমিও পাবো না। তার কাছে যাওয়ার পরে লাঠি বল, পাটি বল, দল বল, বিদ্যে বল, বুদ্ধি বল, অর্থ বল, জনবল, মনোবল, বুকের বল, কোমরের বল, দেশের বল, দশের বল, তোমার বল আর আমার বল। তো কবর বলছে গোসল করে শুবি চল, শুলে বুঝতে পারবি সব বেকল। অর্থের গরম, ডিগ্রির গরম, রূপের গরম, যৌবনের গরম, বাপের গরম, বেটার গরম, লাঠির গরম, পাটির গরম, নেতার গরম, নীতির গরম, দিল্লিতে দাদার গরম, কলকাতা এলেই দিদির গরম, বাঁশতলায় গেলেই ফুল নরম। নরম হলে রেহাই, আর গরম হলে কলকাতায় দিদির গরম জানে, খালি শুনেছেন, জানে। আমি শুনেছিলাম, জানতাম না, এই 1 সপ্তাহ 10 দিন আগে গিয়ে জানলাম। কোন এক বিষয়ে একটা জায়গাতে আমাকে আসতে বলেছিল, আমি গেছি, একটা হোটেলের নাম বলবো না, সেই হোটেলটাতে প্রোগ্রাম চলছিল। বুঝেছি, 1 কাপ চা, 2টো বিস্কুট আর 50 গ্রাম মধু খেলাম, বিল হলো 2100 টাকা। আর হ্যাঁ, এটা দিদির গরম, চায়ের দাম না, তার সারা লাল চা, ঘর দুধ চা বলি নাই, তাহলে মানে 2500 হয়ে যেত।
এক গ্লাস পানি খেয়েছি বাবু, আল্লাহ মাফ করুক, বোতলে করে দিলে 750 পানি, বাইরে বার হয়ে দেখি বিল আসছে কত, 375 টাকা। হাল্লা ছালা 3 বছর পানি খেলে ফুরুত না রে, কি সর্বনাশ করেছি, না খেলেই ভালো হতো। হ্যাঁ, এক পেচ্ছাপেই 375 টাকা। কিসের গরম? হ্যাঁ, ওখানে গেলে দাদার গরম, এখানে এলে দিদির গরম, বাঁশতলায় গেলে ফুল নরম। এই ক্ষমতার যিনি একাই মালিক, তিনি কে? আল্লাহ। তার দরবারে কানা খোঁড়া, সাদা কালো, দেশি বিদেশি, আমাদের ওদের, এ দলের ও দলের, হাফেজ সাহেব, মৌল সাহেব, পীর সাহেব, ফকির সাহেব, ডাক্তার, মাস্টার, শিক্ষিত, মূর্খ, ধনী, গরিব, চাচা, বুঝো, কানা খুঁজো, অচল সচল, দুর্বল সবল, মরলে সব একদল। মরলে কদল? হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, কাদরিয়া, চিশতিয়া, মোজাদ্দেদিয়া, নকশবন্দিয়া, দেওবন্দ, ফুরফুরা, তবলিগ, হিজবুল্লাহ, আজানগাছি, হাক্কানি, কাদিয়ানি, তালতলা, নারকলডাঙ্গা, পাথরচাবড়ি, পিয়ারডাঙ্গা, মরে গেলি কবরডাঙ্গা, ক্লিয়ার। হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, বেঈমান, নাফরমান, মরলে সমান সমান, তখন একটাই নাম, লাশ। ফেরেশতারা বলে, যাচ্ছিস বাবা যা, তবে দেখে যাস আগে চলে গেছে আছাচা বাঁশ, যদি কিছু থাকে তো যাস, তা নাহলে বাবা শুলি বাঁশ। এই ক্ষমতার যিনি একাই মালিক, তিনি কে? আল্লাহ। মন থাকবে ইনশাআল্লাহ। এই আল্লাহ মাইয়েতকে কবরে শোয়ালে কটা প্রশ্ন করবে? এই মাইয়েতের কবরে শোয়ালে কটা প্রশ্ন করবে? 3টে। কটা প্রশ্ন করবে? 3টে। শুধু আমার আর আব্দুর রহমান ভাই না, সবার। পাগলা কথা। এতদিন জলসা শুনেছি, এই শুনেছি, কিচ্ছু শোনো নাই। এই জন্য আমি একটা গজল লিখেছি, গজলটার নাম হলো ভুল। কি নাম হলো? আমি যা ভেবেছি আর যা বুঝেছি সবই হলো ভুল। আমি বলে যাচ্ছি গজলটা, পরে আপনি আয়াত দিচ্ছি, পড়ার সময় মিলিয়ে নেন। আমি যা ভেবেছি আর যা বুঝেছি সবই হলো ভুল। সেই ভুলের মাঝে থেকে থেকে হারালাম দুকুল। আমার বিবি বলো, বাচ্চা বলো, আমি যাদের কথা ভেবে এখন দেখি তারা সবাই শুধু নিজের নিজের ভাবে। কি যাদের কথা ভেবে সর্বনাশ করেছ, তারা কার কথা ভাবে? যদি বলে যে বিবির সুখের কথা ভেবে মায়ের সঙ্গে ঝগড়া করে ঘর ভেঙেছিস, আবে শালা বুড়ো বয়সে তো বউ নিজের কথা ভাবছে, তোর কথা ভাবে? কথা বল, বল না, বল না। যে বিবির মুখের দিকে তাকিয়ে জন্ম দেওয়া বাপ ছেড়ে কামারহাটিকে বাস করছিস, আরে বুড়ো বয়সে তোর কথা বউ ভাবে? নিজের কথা ভাব। যে ছেলেকে সুখী করার জন্য, যে ছেলে মেয়েদের সুখ দেখার জন্য বোনের সম্পত্তি মেরে নিলি, গরিবের সম্পত্তি কেড়ে নিলি, আর সারা জীবন চুরি বাটপারি ছেঁচড়ামো করলি, এখন বুড়ো বয়সের ছেলেরা তোর কথা ভাবে? এই ভাবে? যদি ভাবে তো হগল ডুগরির লোক কেন কামারহাটি ভিক করে খাবে? কথা আর তোমার দাওয়াত হবে না আমি জানি, তবে যা হয় আজ হবে। কি বাবাজি, যদি ছেলেরা বাপ মার কথা ভাবে তো বুড়ো বয়সে বাপ আর মা কেন ক্যানিংয়ে গিয়ে কোটো নিয়ে দাঁড়াবে? ও দে না ফেরে, তুমি কি এত দিয়ে তোর ভরে নাই বলে সে সব মেরে নিয়ে শোয়ার ঘরটা পর্যন্ত কেড়ে নিয়েছে। আছে সালা বুড়ো বুড়ি দামার ভেতর শুয়েছে, দাঁড়াবিছি। ফেরেশতা চিন্তা করছে, মারাত্মক স্পন্দে ডানলপের গদি না কিসের গদি বইতে পারে, এত মোটা তুলে দেখে সব টাকারা।
ও মুসলমানের ছেলে, ভাবে ভাবে তো ওদের কথা ভেবে তুই তো সর্বনাশটা করলি, মা হারালি, বাপ হারালি, দেশ হারালি, দশ হারালি, সব ছেড়ে চলে গেলি। এখন তো তারা কি করেছে ভুলে গেছে। তাহলে আমি আগে যা করছি ঠিক না ভুল? জোরে বলে। তো আমি যা ভেবেছি আর যা বুঝেছি সবই হলো ভুল। সারা জীবন জলসা শুনেছেন না হগলডুগরির লোকেরা, ইটে ভাটির লোকেরা, আরে বাসন্তী ক্যানিং এর লোকেরা কি শুনেছে? লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমার আল্লাহ কোরআনে পাকে বলেছে, আও বাবারা শুনে রাখো বাবা, আপনাদের কাছে বলে যাচ্ছি, রহমত থেকে নৈরাশ হবে না, নৈরাশ হবে না। মারহাবা। এই সিফাতে হাওয়া কি বাই চলে গেছে, আর বসে বসে বিড়ি খেতে বলছে আল্লাহ তো রহমানুর রহিম। হ্যাঁ না বলে ভুল শুনেছ, ভুল। আর যে বলেছে সেও যা বলেছে পুরোটাই ভুল। বাবাজিরা, সোনারা, জ্ঞানীজনেরা, সুধী মানুষেরা, এই জন্য কোন কবি বড় সুন্দর লিখেছে, হ্যাঁ, ভুলটাকে ফুল ভেবে যে ভুল করেছি, এ জীবনের সবটুকু তারই খেসারত দিয়ে গেছি। মনে থাকবেন ইনশাআল্লাহ। এবার একটা একটা দেখাই, আপনি দেখে নেন আর আমাকে ছেড়ে দেন। মেরে মহতুম দোস্ত বুজুর্গ, কবরের প্রশ্ন করা হবে তিনটে, সবার না, শুধু আমার একা? সবার না, কবরের প্রশ্ন তিনটে হবে, কিন্তু তিনটে প্রশ্ন তিনজনের জন্য তিন রকম হবে। এরকম সব ওলামারা বোঝা আছে, চাঙ্গা চাঙ্গা আলে। দেখো হয়তো ওরা আমার সঙ্গে একমত হবে না, কিন্তু লাস্টে গিয়ে হ্যাঁ বলতে বাধ্য হবে। এখন একমত হবে না, কারণ এই লাইনটা তার কেউ ধরাই নাই। এই জন্য আলেম হওয়ার পরে হাক্কানি ওলির হাতে 2 বছর বায়েতে পা টিপতে হয়, তবে কিছু মাল পাওয়া যায়। কথা বুঝেছেন? আগে ছিল, এখন তো সব নাই। আগে ডাক্তারি পাস করে ভালো ডাক্তারের কাছে 2 বছর থাকতো, এখন তো ডাক্তারি পাস করে ছুরি নেবে, যাবো আর কাটবো, রুগী পড়ছে আর মরছে। আগে হাত ধরে বলে দিত কি কি হয়েছে, এখন বলছে মুতে এসো, হেগে এসো, তারপরে রক্ত বার করো, পুঁজ বার করো, একটু থুতু বার করো, জিভ বার করো, আর যা ভেতরে মাল আছে সব বার করো। তারপরেও ভূত, তারপরেও কারণ একটাই, যে মাল অভিজ্ঞ ডাক্তারের কাছে থাকে নাই, ও তো সোজা মাঠে নেমে গেছে। কথা বুঝেছেন বাবাজি? এবার বলে দিচ্ছি, শুনে নেন আমার আল্লাহ ওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনেরা, সুধীরা, ইসলাম বাস্তবের নাম না অবাস্তবের নাম? বাস্তবের নাম, অবাস্তব ইসলাম না। আজ কদিন বাড়ি যাই নাই, কাল সবে বরাত তো, আজ বাড়ি যাবো, আশা আছে, আল্লাহ যদি নিয়ে যায়। কেন? তার ইচ্ছার উপরে সব। হ্যাঁ না? জোরে বলেন হ্যাঁ না? হ্যাঁ, আমার জীবনের অভিজ্ঞতা বলছি, শুধু কোরআন হাদিস না। সুদূর বাংলাদেশের বর্ডার থেকে জলসা করে বাড়ি যাচ্ছি, বাড়ি থেকে জাস্ট 1 কিলোমিটার আগে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে গেল। 1 কিলোমিটার আগে, সামনে কোনো গাড়ি নেই, গাছ নেই, ঘুমোই নাই, কিচ্ছু নাই। কি হলো, সাইডে একটা বড় পাথর জাম করে টায়ার লেগে উঠে গেল, আর রিংয়ের ভেতরে গিয়ে এমন জাম খেয়ে গেল যে গাড়ি অটোমেটিক টেনে গিয়ে বাঁদিকে জমিতে নেমে গেল। তবে আল্লাহ বাঁচানোলা, যা 10 ফুট আগে গেলে পুকুরে পড়তো, ওটা পুকুরে পড়ে নাই, ধান জমিতে পড়লো। তো আল্লাহ বলছে, বাড়ি যাবি, দাঁড়া, তোকে সোজা আমি গ্যারেজে নিয়ে যাবো, তুই বাড়ি যাবি কি রে? তো এই জন্য বললাম, যদি সে নিয়ে যায় তো কত মন থাকবেন? চাল্লা বুঝে আসছি বাবাজি? আমি বাড়িতে কাল যখন যাব, তো আমার ছেলে মেয়েরা বলবে, আব্বা 2 জন মেহমান এসছে। কোথা থেকে? দক্ষিণ 24 পরগনা। কি ব্যাপার তা জানি না, এসেছে, আপনি যান। এখন রাত জেগে গিয়ে মুখ হাত পা ধুয়ে একটু মুখে কিছু দিয়ে চাই, দেখি মেহমান বলে কথা, গিয়ে দেখি 2টো ছেলে, বেশ 32-34 বছরের হাইট, শরীর স্বাস্থ্য ভালো, কিন্তু উপরে হেলমেট নাই, তলাতে অ্যান্টেনা নাই, কেবল লাইন নাই, বুঝতে পারি না মাল কাদের ছেলে। তো প্রথমে গিয়ে জিজ্ঞাসা করবো, ভাই তোমাদের নাম কি? হ্যাঁ না? নাম কি? তো প্রথমে তার নাম হলো পটল। আমি চিন্তা করছি, শালা হাইব্রিডটা দেশি বোঝা মুশকিল, পটল তো বললো, কাদের পটল তার ঠিক নেই। পরে তো তোর নাম কি? বলছে আব্দুল কাদের। তখন বুঝলাম মালটা আমাদের, বুঝলেন না? আচ্ছা বাবা,
কোথায় বাড়ি তোমাদের? বলি হুজুর হোগল ডুগলি, ওই যে কালকে জলসা করলেন সে 100। আচ্ছা আচ্ছা, কি খবর বাবা? বলছে আবার আর একটা জলসা দেবো তাই এসেছি। এই ছেলেরা চা নিয়ে আয়, বিস্কুট দে। চা বিস্কুট খাওয়া হলো, খাতা বেরুলো, লেখালেখি হলো। তা বাবা দুটো ভাত খেয়ে যাও, নাজি অনেক দূর যেতে হবে, তাড়াতাড়ি চলে যাচ্ছে। আচ্ছা বাবা দুটো মিষ্টি খেয়ে যাও, খেজুর খেয়ে যাও। খেজুর দিলাম, মিষ্টি দিলাম, পানি খেয়ে চলে গেল। কটা প্রশ্ন করলাম বলে? কটা? 3টে। 1 নম্বর কি, তোমার নাম কি? 2 নম্বর কি, বাড়ি কোথায়? 3 নম্বর কি, কেন এসেছো? এখনই ভুলে গেলে কি করে বাড়ি বলবে কালকে তুমি জলসা? কটা প্রশ্ন হলো? 3টে। এখন 1 সপ্তাহ পর থাকতে হবে না, থাকতে হবে না, ভাই চুপ করতে বলুন, ওনাকে চুপ করতে বলুন, থাক। 1 সপ্তাহ পরে আমার বাড়ি গেছে। তো সেদিন আমার মেয়েটা বলছে আব্বা একজন বয়স্ক করে এসেছে আপনার কাছে দেখা করতে, কি ব্যাপার বলে নাই। আমি যাই এখন ইনশাল্লাহ রাত জায়গা মানুষ থাকবে। ভাই তোর মেজাজ খাস না, ফ্যান চালাতে হবে না, ফ্যান চালাতে হবে, চুপ করে বস, কথা করে শোন, তাহলে কাজ হবে। বাবা দিন আমার আল্লাহ ভাইরা, তো কি ব্যাপার? চা পানি খেয়ে ভেতরে গেছি, গিয়ে দেখছি আব্দুর রহমান ভাই আছে আর আমাদের সভাপতি সাহেব আছে। আচ্ছা বলে আমি ঢুকে জিজ্ঞাসা করবো তোমাদের নাম কি? কি বলবো? আসসালামু আলাইকুম। কি ভাগ্য আমার, চলে গেছিলাম বলে আসবেন তো। হ্যাঁ না, এই ছেলেরা তাতে তোর মাকে বল দুধের চা করতে, দুধ ডিম শুদ্ধ করতে বল, ভালো বিস্কুট আনবি, সেই মোটামোটা বিস্কুট এনেছি আমি, বাংলাদেশের বিস্কুট, ওই বিস্কুট তাদের যা। সেই বাদাম আছে, ছোলা ভিজন আছে, ছোলা এলো, কাঁচা বাদাম এলো, মোটা বিস্কুট এলো, দুধের চা এলো, খেতে বসেছে, চা খাচ্ছে। এই তোর মাকে বলো নাস্তা করতে, চলে যাও, পর করতে বল, গাকে পর করতে বল। আর কি বল আপনার কি গোশ হচ্ছে, দেখ একবার গোশের কিমা হলো, পরোটা হলো, নাস্তা পানি হলো। আর যখন বলছে জান ভাই বসো খাওয়া যাবো বসো, কি ভাগ্য একবার এসছো বসো। সে বেচারা যাবো করছে, আমি ধুমকে বসাচ্ছি, বসো। নাস্তা হলো, এই তোর মাকে বল খাস চালে পোলাও করতে, আর তোর বড় ভাই বল জাল ফেলতে দূরে, বড় মাছ ধর। আর দেশি মুরগি আছে ধর, দেশি মুরগি, খাস চালের পোলাও, বড় মাছ, ডাল, যত কুলি সব খাওয়া দাওয়া চলছে। আচ্ছা একবারও জিজ্ঞাসা করেছি কি নাম তোমার? না। কোথায় বাড়ি? না। কেন এসেছে? না। কারণ কি? এরাও হগল ডুগুরিতে গেছে, ওরাও গেছে। ওদের বেলা 3টে প্রশ্ন, এদের বেলা হলো না কেন? যদি বলে এই লোক 3টের সঙ্গে আমার পূর্ব পরিচিত আছে। হ্যাঁ না, এই লোক দুটো কি জন্যে আসতে পারে ওটাও আমার আন্দাজ আছে, আর লোক দুটোর নামও আমার জানা আছে। অতএব আমাকে আর প্রশ্ন করতে হবে না, বরং ওদের ব্যবস্থা করতে হবে। তো কবরে যখন মুসলমানের বাচ্চা যাবে, মাথাতে টুপি নেই, মুখে দাড়ি নেই, প্যান্ট পরেছে, নিচে খড়কুটো সব দেখা যায়। খড়কুটো বলতে বুঝে দাও, মেয়ে ছেলে বুঝে শুনছেন, দুব্বো ঘাস না, খড়কুটো না, দুব্বো ঘাস। ও ঘাস পর্যন্ত দেখা যাচ্ছে। এই মাল নাম আব্দুস সত্তার। তো কবরে গেলে ফেরেশতাদের জিজ্ঞাসা করবে মান রব্বুকা, তোর রবকে, এরকম কীর্তি তোর রবকে? তা যা জড়ি মরে বললো আল্লাহ। তা তুই কোন, তোর নবীকে শয়তান না কে? এই অবস্থা কি তোর? এদিকে কিচ্ছু নাই, এদিকে কিচ্ছু নাই, বড় জামা নাই, হ্যাঁ প্যান্ট পরেছে পিছন দিকে, এখন যা প্যান্ট পরেছে ছেলে দেখবেন পিছন দিকে একদম ঝুলে, ঠিক এই পানি বেরো, ঝোর বোঝো তোমাদের ঝোর নাই, বর্ষাকালে ঝোলে পানি বেরো, ও যখন নামাজে সেজদা করে পেছন দিকে ঝোর দেখা যাবে, একদম খুব হাওয়া যাচ্ছে। তুই প্যান্টটা পরলি কি করে? ভাবেন বসে বসে, হ্যাঁ তুই তোর নবী কে রে, এইসব কে শিখিয়েছে? তাহলে জিজ্ঞেস করে তোর নবী কে? হ্যাঁ না বলে, তারপরে জিজ্ঞাসা করবে আরে তুই কোন ধর্মে ছিলিস, এইসব বুঝেছ কীর্তন, তোর কোন ধর্ম রে? 3টে প্রশ্ন করবে, করবে না করবে না? কিন্তু এই মালটা যখন কবরে যাবে, তো কবরে শুতে দেরি, আর কবর রাউজাতুম মিন রিয়াজিল জান্নাহ, ফেরেশতা ঢুকলেই বলবে আসসালামু আলাইকুম। কেন বলেন তো?
إذا وضع الميت على قبره والقرآن على رأسه والصلاة على يمينه والصوم على شماله وسائر الأعمال إلى رجليه মাইয়িত যখন কবরে গিয়ে শোবে মাথার কাছে কোরআন গিয়ে দাঁড়াবে, ডান দিকে গিয়ে তার নামাজ দাঁড়াবে, বাম দিকে তার রোজা দাঁড়াবে, সারা জীবনের নেকিগুলো পায়ের কাছে দাঁড়াবে, চারজন গার্ড দিয়ে থাকবে, ফেরেশতা সালাম দিতে বাধ্য হবে। আর কবরে যেতে যেতে আওয়াজ হবে, জান্নাতের দরজাটা খুলে দাও, জান্নাতের হাওয়াটা কবরে চালিয়ে দাও, জান্নাতের বিছানা বিছিয়ে দাও। আমার বাপজির, আমার শোনাচ্ছেন বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আন্নাউমু কানাউমুল উরুজ বলা হবে বাসর রাতের মতো আরামে ওকে ঘুম পাড়িয়ে দাও। ওই হবুল ডুগরির বাবাজিরা, এই সোনামণি মায়েরা বোনেরা, বাসর রাতে আপনাকে যত ভালো খাবার দিক, বিছানা যত ভালো দিক, ঘরটা যত সুন্দর করে ফুল থেকে সাজিয়ে দিক, বিছানায় শুলে ঘুম আসবে কেন বলেন তো? এক পিস বাকি, সব পিস এসেছে, এখন এক পিস জোরে বলেন বাকি। মুমিন যখন কবরে যাবে জান্নাতে সব নিয়ামত পাবে, এক পিস বাকি। কোন পিসটা বলো? ওই পিসটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জান্নাত থেকে শুইয়ে দেবে, সামনের মাটি সরে যাবে, মদিনা শরীফ থেকে আমার নবী রওজা শরীফ দেখা যাবে, আমার রাসূলকে সামনে দাঁড় করাবে, জিজ্ঞাসা করবে মান হাযা রাজুল, এই ব্যক্তিটা কে একবার বলো। উঠে দাঁড়িয়ে বলবেন নবীজি সালাম লাও, আমার নবীজি সালাম লাও বাংলার, আমি যে উম্মত গুনহগার। সালাম আমার নামে বদনাম, আমি নাকি সালাম জানি না, ধরে দেবো। কবরে চ দেখবি, খালি সালাম কেমন দিক দেখবি। বোকা কোথাকার, কোথায় সালাম দিচ্ছিস? নবীর সঙ্গে দিদারটা হতে দে, সালাম জমা, বুক ভরা সালাম সেদিন শোনাবো। রাসূল সালাম দেন। কবরে ফেরেশতা যখন ও সালাম দেবে তখন কানের কাছে বলবো ভাই মান রব্বুক, বলবে জোরে বলবে। ফেরেশতা এমন গুঁতো মারবে না, বুকের হাড় ভেঙে কলিয়ে বেরিয়ে বলবে চল চল। ওখানে মান্ডবুকে জিজ্ঞাসা করছে, এখানে মান্ডবুকে জিজ্ঞেস করবে কারণ কি? পূর্ব পরিচিত। শিশুকালে দেখেছি, যৌবনকালে দেখেছি, সকালবেলা দেখেছি, দুপুরবেলা দেখেছি, আসরে দেখেছি, মাগরিবে দেখেছি, এশাতে দেখেছি, চাষতে দেখেছি, তাহাজ্জুদে দেখেছি, আবাবিনে দেখেছি। ওকে আগে থেকে চিনে রেখেছি, আইবলতে দাঁড়িয়ে দেখেছি, সারা জীবন মাথায় টুপি দেখেছি, সুন্নতি পোশাক পরে সারা জীবন ঘুরেছে দেখেছি। ও যখন কবরে শুয়েছে ফেরেশতা বলে আমি ওকে আগে থেকে চিনেছি। মান রব্বুকা বলবে না রে বোকা, আগে জান্নাতের দরজাটা খুলে দেবে, ওখানে মান রব্বুকা হবে না। কি একরকম হলো না? দুরকম, দুরকম। প্রশ্ন কটা? প্রশ্ন কটা? তিনটে। হবে করকম বলেছি? তিন রকম। আচ্ছা, আমি এখান থেকে জলসা করে বাড়ি গেছি, আব্দুর রহমান ভাই আমার বাড়ি যায় না, বল যায় না তো কি হবে? অফিসে যে চেয়ারটায় বসি ওই চেয়ারটা 35-37 টাকা দাম, শখ করে কিনেছি, আমার এক ভক্ত বানিয়ে দিয়েছে, তাই বসে। বলে হুজুর এইটি আপনি বসবেন, আমার খুব শখ, সে খুব ভালো ফার্নিচারের দোকান আছে আর আমার এই ছাদটা। বলে হুজুর আপনার জন্য আমি বানিয়েছি। ওটা ঠিক আছে, বেশ ভালো। আপনি বলেন এখন গিয়ে যদি দেখি ওই ছাদ, ওই চেয়ারের একটা বড় খাসি শুয়ে আছে, তা আমি বাড়িতে গিয়ে জিজ্ঞাসা করবো তোর নাম কি, তোর মালিকের নাম কি জিজ্ঞাসা করব না? ঘরে ঢুকি প্রথমে হেলো ভাই টেলো ভাই, ছেলে তো ঢোকার জায়গা পায় না। হ্যাঁ, আমাদের বউ তখন বলছে মারবে না। ছাগল তখন আমাকে দেখে চেয়ার থেকে নেমে ডাকছে, পেছন দিক থেকে বোঁদেও পড়ছে আর নিচে দিক দিয়ে রসগোল্লার ঝোলও পড়ছে।
আমাদের বউ বলছে মারবে না, পরে ছাগল ঠ্যাং ভেঙে যাবে। ভেঙে যাবে মানে ওকে জবাই করে খাবো আমার চেয়ারে শুয়ে। হ্যাঁ না না বলে কোনো প্রশ্ন হবে কি? ঢুকে কি হবে? যদি বলে মার হবে। তো গোটা জীবন মানুষের ঘরে জন্ম নিয়েছো, ভালো করে ভাবো। ছাগলের ঘরে জন্ম নিলে ছাগল হয়, গরুর গোয়ালে জন্ম নিলে গরু হয়, আর মানুষের কোলে জন্ম নিলে মানুষ নয়, মানুষ নয়, মানুষ নয়, ওকে মানুষ করতে হয়। ওকে মানুষ। শুনেছেন কেউ ছাগলের বাচ্চা গোলায় দড়িতে নিয়ে যাচ্ছে? কোথায় গো? যে মানুষ করতে নিয়ে যাচ্ছে। শুনেছেন? শোনেন নাই? কিন্তু একটা ডাক্তার, একটা মাস্টার, একজন মূল সাহেব, একজন ব্যারিস্টার তার ছেলেদের কোথায় নিয়ে যাচ্ছে? সুজার ওখানে ভর্তি করছে। ওখানে কি ভর্তি করছে? ছেলে দুটো মানুষ করছে, জানোয়ার হয়ে গেছে, মানুষ করতে হবে। হ্যাঁ না বলে? হ্যাঁ, মানুষের জন্ম দিলে মানুষ নয়, ওকে মানুষ। ও যদি মানুষ হয়ে যায় তো মানবকার জিজ্ঞাসা করবে, আর ছাগল হয়ে গেলে মাছগুলো কি বাড়ির লোকে খেলা করতে দিয়েছে? আমি দেখছি তুই কোনটা দিয়ে পিটলে তুই জব্দ হবি। কারণ কি? বলে শোন, এই চেয়ারে মানুষ বসার জন্য কিনেছে, ছাগল বসার জন্য না। তো ফেরেশতা ঢুকেই বলবে তোকে তো ভাগাড়ে শোয়ায়, ছাগল থেকে তুলে কি করে? তুই ঢুকলি কি করে কবরস্থানে? কারণ কবরস্থান তো মানুষ আসার কথা, ছাগল না। তুই তো সারা জীবন ছাগলের মতো চিবিছিস, দেখে চিবিস না। ছাগল যখন খায় তখন গরিব গরিব ধনী দেখে না, ভালো মন্দ দেখে না, দেশ দশ দেখে না, কালমাল বোঝে না, পেলেই চিবোয়। আর আমি কি করি? সেই ছাগল যখন কবরে যাবে, ফেরেশতা জিজ্ঞাসা করে মান রব্বুকা, ও তো ঢুকলি প্রথম কি ওপর থেকে বাঁশ ছাড়িয়ে বলবে ও টুরে বস। তুই এখানে এলি কি করতে? তুই এলি কি করতে? কারণ তোর তো ভাগাড়ে শোয়ার কথা। কথা বোঝেন নাই বাবাজিরা, সোনারা, লালিরা? কিছু মনে করবেন না, এর উত্তরটা বলে দেবো অন্য জায়গায়। হ্যাঁ, বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, বেনামাজি মরে গেলে মুসলমানের কবরস্থানে মাটি দিও না। বেনামাজি মারা গেলে জানাজা পড়তে হয় না, কারণ ও শালাও ঘুমোবে না, আর কবরওয়ালাদের ঘুমোতে দেবে না, ভাগাড়ে পুঁতে দিয়ে। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। এই জন্য বাবাজিরা শোনা, তাই কবরে যে তিনটে প্রশ্ন হবে শুনেছিলেন, সবার জন্য এটা ভুল। এটা কি? যদি বলে নিজেকে মানুষ করে কবরে যান, আল্লাহ আপনাকে ছেড়ে দেবে, রেহাই রাস্তা রেখেছে। কথা বোঝেন কি বোঝেন না? আমার বাবাজিরা, আমার শোনাচ্ছেন বন্ধুরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, এই যে শুনেছেন না আল্লাহ রহমানুর রহিম, ওই রকম ভুল। সারা জীবন জলটা শুনেছেন আল্লাহ রহমানুর রহিম, বোকা কোথায়? রহমানুর রহিম তিনি সত্য, কিন্তু প্রত্যেকটি সত্যের পিছনে থাকে একটা শর্ত। এই শর্ত হলে তবে সত্য। বলে আমাদের জিজ্ঞাসা করুন, আপনি ঘরের মধ্যে কিচ্ছু জানেন না, বলেন সত্যের পিছনে একটা শর্ত থাকে তবে সত্য, নালে সত্য না। বলেন তো শর্ত কোন জিনিসের নাম জানে? এটা প্রাইমারি স্কুলে জানে না, হাই স্কুলের ছেলেরা জানে না, কলেজের ছেলেরা জানে না, ইউনিভার্সিটি জানে না, বিশ্ববিদ্যালয় জানে না, পৃথিবীর কোনো শিক্ষাঙ্গনে এটা থাকে না। এটা থাকলে শুধু মল্লিপুর মাদ্রাসায় থাকে। ওলামারা জানে যা ফাতার শার্ট ফাতাল মশরুদ, শর্ত না পাওয়া গেলে মশরুদ পাওয়া, এটা আলেমরা জানে, এটা মুসলমানরা জানে। আপনি আমি তো মুসলমান, জানি শর্ত কার নাম, শিখে নেন। কোন রমণী পছন্দ, আপনি পূর্ণ যৌবনলা, আপনার ভোগ করার ক্ষমতা আছে, আর আপনার ভোগের পাত্র হওয়া তার ক্ষমতা আছে, কিন্তু তাই বলে গপ করে কারোর হাত ধরতে পারবেন না। একটা শর্ত আছে, শর্ত হলো উভয়ের রেজামন্দির সঙ্গে বিয়ে হতে হবে। বিয়ে না হওয়া পর্যন্ত হাত ধরা যদি বলে যাবে না। আর বিয়ের জন্য ইজাব কবুল শর্ত আছে। হ্যাঁ বল, হ্যাঁ বল, এই বল, হ্যাঁ বল, ওই বললে হবে কি? জি জোরে বলে, দুজনের মধ্যে ইজাব কবুল শর্ত আছে। এই শর্ত না হলে বিয়ে হবে? তো সত্যের পিছনে শর্ত থাকে। বলেন আল্লাহ রহমানুর রহিম কথা সত্য না মিথ্যা? সত্য। কোরআনে আছে না? নাই আছে, কিন্তু পিছনে একটা শর্ত আছে। সেটা কি? সেটা বাস্তব, সেটা বাস্তব। আমি বললে আপনি বলবেন ধর ধর, এ বলছে বোঝে না, বাস্তব এটা। আব্দুর রহমান ভাইয়ের তিনটে ছেলে। কটা ছেলে? তিনটে। একটা ছেলে বাপের কথা
বুড়ো আঙুল দেখায়, পাগলা বুড়ো পাগলা হয়ে গেছে। বাপের কোনো কথা শোনে না, টাকা বাপ দেয়, জামা বাপ দেয়, খাওয়া বাপ খাওয়ায়, ঘর বাপ বেঁধে দেয়, বাপের কথা মানেই না। আর একটা আছে একটু মানে, মোটামুটি কথা শোনে, তাকে বাসন্তী স্কুলে ভর্তি করে, লেখাপড়া ছেলেটা এখন সে যেটা স্কুলে ভর্তি করেছে সে স্কুলে যায়, কিন্তু প্রোডাকশন সে ওই মালে, ব্লাডটা একই রকম, সে গুমার কারো মানে না, কাউকে মানে না, মানে না, মানে না। অঙ্কের মাস্টার বকেছে, এই বদমাস ছেলে তুই অঙ্ক শিখে না, এখনো মাধ্যমিক পরীক্ষা দিবি, এখন বকেছে, বলছে আমি আব্দুর রহমানের বেটা, আমাকে ধমকায়। দাঁড়া, মাস্টার যেই ধমকেছে, পাশে ডাক্তার ছিল, তুলে কপাল চেপে ঝেড়েছে, কপাল ফেটে একবার বাস 12টা বেজে গেছে। মাস্টার বাবা গো বলে বসেছে, ছেলেরা পালিয়ে গেছে। অফিস থেকে সবাই এসে দেখে স্যারের মাথা ফেটে গেছে, টিচ 2-3টে সেলাই হয়েছে, ব্যান্ডেজ করে মাস্টার শুইয়ে দিয়ে হেডমাস্টার ছেলেটাকে নিয়ে অফিসে ঢুকিয়ে কঞ্চিতে করে বেশ ভালো মতো ঝেলেছে। ছেলে বলছে মেরে হবে না, চল চল, সোজা হবল দিয়ে এনে বলছে মাস্টার সাহেব বাইরে আসুন। বলছে হেডমাস্টার এসছেন, হেড স্যার আসুন চা খাবেন। বলে চা খেতে হবে না, আমার চাকরি নিয়ে টানাটানি চলছে, চা খেতে রেখেছে। বলে কেন, কি হয়েছে? ভেতরে আসুন। ভেতরে নিয়ে গেছে, বলে যে আপনার মালটাকা নিন। কেন, কি হয়েছে? বলে অঙ্কের মাস্টারের মেরে কপাল ফাটিয়েছে, তাকে সেলাই করে এসেছি, আপনি নিন, আপনার ছেলের জীবনে ভর্তি করবো না, আপনার ছেলে না। আচ্ছা বলেন, এইরকম অপমানজনক কথা বলে ছেলে ফিরিয়ে দিয়ে গেলে আব্দুর রহমান ভাই উঠে ছেলের কপালে চুমো খেয়ে বলবে একটা কাজ করেছিস বাবা, বাসন্তীতে সবাই এবার জানবে যে আমি আব্দুর রহমান। কি ছেলের কপালে চুমো খাবে? কি করবে? বউকে বলবে দরজা লাগাতো, এই বাদ্র কি লাগা? বউ বলছে খান যাই লাগা, যাবে তাই শোন, দরজা লাগিয়ে দিলে হেলে বাড়ি সালা ছেলেরা গোষ্ঠী মেরাবো। মা তখন বলছে মেরো না বাচ্চা ছেলে, কথা বলে তোকে শুধু ছেড়ে দেবো, সরে যা সামনে থেকে, আমার স্কুল সম্মান কোনো একটু মান সম্মান রাখলে না। মাস্টার যা মেরেছে মেরেছে, তারপরে বাপ দুদুম ধোলা ধুনেছে। ওর মা বলছে ওগো বাবা আমার ছেলে মরে যাবে, ছুটে গেছে, মায়েরও হয়েছে, মনে হচ্ছে তুলোর বালিশের উপর পড়ছে, ধাপা ধাপা ধরে। কি হইলে মা বেটা মার খেয়ে এক পাশে পড়ে আছে, মেজাজ গরম হয়ে গেছে, সন্ধ্যাবেলা বসে আছে, মনটা খুব খারাপ, বউটাকে মারলো, রাগে মাথা সামালতে পারে নাই, বউটাকে মেরেছে। ছেলে মারা দুঃখ নেই, বউ মারাতে দুঃখ, এই বেচারা মান খেলবো জন্য মন খারাপ হয়ে বসে আছে। ঠিক সেরকম সময় এসে আদান করে নামাজ পড়তে যাবে, দুটো ছেলে বলছে চাচা বাইরে এসে। বলে কি? সেই বড়টা কিন্তু মানে না কাউকে, সুন্দরবনের মেলা হচ্ছে, ও গিয়ে দুটো মালা পছন্দ করেছে, বাস এ মাল ও মালায় জড়িয়ে গেছে। কি বুঝলে? এবার তার পছন্দ হতে হবে, তো একার পছন্দ, তার তো পছন্দ নয়। সে জুতো খুলে ঝেড়েছে, বলছে হ্যাঁ আমি আব্দুর রহমানের বেটা, আমাকে জুতো মারবি, তোর মেয়েকে শেষ করে দেবো। বাস মেয়ে ছেলের গায়ে হাত তুলেছে, যেমনি মেয়ে ছেলের গায়ে হাত তুলেছে অমনি মেলার যত ছেলে ছিল ওকে একবার চুমো খেয়ে দিচ্ছে, মাথা থেকে পা পর্যন্ত ধুনে দিয়েছে। কি বুঝলেন? ধুনে দিয়ে ঠ্যাং ধরে দিয়েছে। এটা বলছে চাচা এর পরে যদি কোন আমাদের মেলায় দেখতে পাই, আপনার ছেলে ঠ্যাং গুঁড়ো করে দেবো। বলছে কেন? বলছে এই কীর্তি করেছে। তো আব্দুর রহমান কি বলবে? হ্যাঁ বাবা এখনো জবাই করে আনি নাই, শুধু এমনি নিয়ে এসছে। ও ছাগলকে তো জবাই করে আনা দরকার ছিল। কি বলেন জি? তোরা এখন দেখে যাই, ব্যবস্থা করছি। এক তো দুপুরে মেজাজ গরম হয়ে আছে, তারপর এটা ঢুকেছে। কি অল্প মারবে না বেশি? জোরে বলে সারা বস্তা সেলাই মার দেওয়া দিয়েছে। কটা হলো? কটা হলো? আর আছে কটা? একটা। এই ছেলেটা কিন্তু বাপের ইচ্ছার বাইরে চলে না, বাপ যা বলে তাই, বাপ যা করে তাই। বাপ হ্যাঁ বললে হ্যাঁ, না বললে না। তো বাপ দেখছি একটা ছেলে কোন কি জায়গায় ভালো ছেলে, এরা দোকান করে দিই। একে কি করেছে বলো? সোনাখালী বাজারে দোকান করে দিচ্ছে, বড় দোকান। কিন্তু চিটিং বাজ তো সব জায়গায় থাকে, থাকে না? এখন ছেলে মানুষ একে ভুলিয়ে ভালিয়ে বেশ কিছু মাল নিয়ে পালিয়ে প্রায় লাখখানেক টাকা সর্বনাশ। যখন 1 লাখ টাকা ব্যবসায় লস খেয়েছে, তখন বাড়ি আসছে চোরের মতো, কাউকে বলে না। কেউ কথা বললে আস্তে আস্তে কথা, আস্তে আস্তে, বাপ যখন শোনে না। আমি বাড়ি এসছি, বাপ যখন শোনে না, চোরের মতো আসে, আস্তে কথা বলে, খেতে দিলে ভালো করে খায় না, পালায়, রাতে শুয়ে শুধু বিড়ি খায়, ঘুমোয় না, খালি বিড়ি খায়।
একদিন দুদিন তিন দিন গেছে, ওর মা বলছে কি হয়েছে রে বাপ, এ করছি কি হয়েছে রে, তোর মুখ আর শুকিয়ে যাচ্ছে, খাচ্ছিস না, কি হয়েছে বল না। তো যেই মা জিজ্ঞাসা করছে কথা বলার আগে কেঁদে ফেলেছে, মা খুব বিপদ হয়ে গেছে, কি করে মুখ দেখাবো বাপের সামনে। বলে কেন? বলে তোর সোনার জিনিস বেচে আমার দোকান করে দিয়েছে, 1.5 লাখ টাকা এক শয়তান মেরে দিয়েছে, এখন বাপের সামনে মুখ দেখাতে পারি নাই, তাই চোরের মতো আসি আর যাই, আসতে কথা বলি, কথা আসতে বলে চোরের মতো আসে আর যায়, পেট ভরে খায় না, বিছানায় শুয়ে ঘুমোয় না। হ্যাঁ না বলে, দুদিন তিন দিন চার দিন 6 দিন হয়ে গেছে, সপ্তাহ চলে গেছে, বাপ দেখছে কি ব্যাপার ছেলে আমার এরকম হচ্ছে কেন। একদিন দুপুরবেলা ভাত খেতে বসেছে, আর বাপ এসে পাশে বসে পিঠে হাত ধরেছে, হ্যাঁ বাবা তোর মুখ হাত শুকিয়ে গেছে, কালো হয়ে গেছে, কি হয়েছে বল না। যেই বাপ বলেছে বেটা ভাত মুখে উঠছে আর চোখ দিয়ে পানি টপ 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 করে গড়াচ্ছে, তখন যে কাঁদছিস কেন রে, আমাকে বল কি হয়েছে, বল আমাকে বল কি হয়েছে, কাঁদছিস কেন। তো তখন ওর মা বলছে ছেলে ভয়ে বলতে পারে না। বলে কি হয়েছে বল না, কি হয়েছে বল। বলছে শোনো, তুমি ব্যবসা করে দিয়েছিলে, ব্যবসা সুন্দর চলছিল, এখনো চালাচ্ছে, কিন্তু দুর্ভাগ্য কি জানো, এক শয়তান ওকে মিথ্যা কথা বলে 1 লাখ টাকা মতো মেরে নিয়েছে, তাই তোমার সামনে মুখ দেখাতে পারে না, লজ্জায় কেঁদে বেড়াচ্ছে, ছেলে আমার ভালো করে খায় না, রাতে ঘুমোয় না, মনে হচ্ছে ছেলে আমার মরে যাবে। মা যখন এই সুপারিশটা করেছে, তো বাপ তখন ছেলের ঘাড় ধরে 1 কাছাড় মারবে, কি বলবে, এ ভাত খা, খা ভাত খা, ও শয়তান মেরেছে মারুক, এখনো তোর বাপ বেঁচে আছে, তোর বাপ মরে যায় নাই, তোকে আবার দোকান করে দেবো, দেখি শয়তান তোকে কি করে জব্দ করে, আবার দোকান করে দেবো। বাপ বলে না। এই 3টে ছেলে কার? আব্দুর রহমানের, বিবি একটা, 3টে ছেলে বিবির পেটে, ওই 2টো ছেলেকে পাড়ার লোকেও মারলো, বাপও মারলো, মাস্টারও মারলো, আব্বাও মারলো, ঘর থেকে তাড়িয়ে দিল। এই ছেলেটা এত বড় অন্যায় করলো, বাপ বুকের কাছে টেনে নিয়ে সাহস দিল আর বলল তোর বাপ এখনো মরে নাই, আর তোর বাপ আবার দোকান করে দেবে। তাহলে কি বোঝা গেল, এই ছেলেটা আব্দুর রহমানের জন্মের, আর ওই 2টো ক্যানিংয়ের হারিয়া হাত থেকে করে বউ কুড়িয়ে এনেছে। হ্যাঁ না বলেন না, তাই মনে হচ্ছে কুড়িয়ে এনেছে, কারণ ওই 2টো ছেলে বাপের অবাধ্য চাচা চলেছে, তাই ওরা ভুল করলে 2 পিঠে মার খেয়েছে, আর এই ছেলেটি বাপের ইচ্ছার উপরে চলেছে, তাই অন্যায় করার পরে বাপ সাথ দিয়েছে। রাব্বাতুল জালাল বলে বান্দা যখন আমার ইচ্ছার উপরে চলবি, আমি যা বলবো তাই শুনবি, আমি যা দেবো তাই নেবি, আমার ইচ্ছার উপরে তুই রাজি থাকবি, আমার রাজিও তুই রাজি থাকবি। তোর যদি ভুল হয়ে যায় আমি আল্লাহ শোনাচ্ছি, ওর বাপ যদি ওকে বলতে পারে আমি বেঁচে আছি তোর দোকান করে দেবো, আমি আল্লাহ বলতে পারি তো সব গুনাহ মাফ করে দেবো, আর আমি নেকি দিয়ে তোকে জান্নাতি বানিয়ে দেবো। সবার জন্য না আলাদা, যদি বলে এতদিন তো ঢালাও জলটা শুনেছিলেন, শালা যে কোরআন শরীফ পড়ে তারও জ্ঞান নাই, আর কোথা থেকে পড়ে সেটারও জ্ঞান নাই। হালাকে কোরআন ছিল আল্লাহ পাক শোনাচ্ছে, দরুদ শরীফ বলেন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। খোদার কানুনে ফোটা রঙের গোলাপ ফুল, আমার আল্লাহ তাআলা নাম
রেখেছেন মুহাম্মদ রাসূল বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খোদার কানুনে ফোটা রঙিন গোলাপ ফুল, আমার আল্লাহ তাআলা নাম রেখেছেন মুহাম্মদ রাসূল। এতিম হয়ে এলেন নবী, এ দুনিয়া পর খেজুর পাতার কুঠির করে বানিয়েছিলেন ঘর। মাথার বালিশ ছিল নবীর, মাথার বালিশ ছিল নবীর খেজুরেরই মূল। আমার আল্লাহ তাআলা নাম রেখেছেন মুহাম্মদ রাসূল। খোদার কানুনে ফোটা রঙিন গোলাপ ফুল, আল্লাহ তাআলা নাম রেখেছেন মুহাম্মদ রাসূল। আমার নবী আজকে কি হয়েছে দেখেন, এতিম পেল পিতার আদর, বিধবা পেল কুল, যার পরশে শুকনো গাছে ধরল ফল ফুল। আল্লাহ রাসূলের জামানার আগে বিধবাকে কেউ ঘরে তুলতো না। কি ঠিক বলছি? আল্লাহ নবী এসে বললে বিধবারা কোন রকমের ছুট না, তাই তিনি যৌবনকালে এক তৃতীয় বিবাহিত নারীকে সংসারে নিলেন, যার আগে দুবার বিয়ে হয়েছিল। কথা বললেন? আর আল্লাহ নবী ঈদের দিন সকালবেলা নামাজ পড়তে চলেছে, এতিমকে কেউ নিত না, রাস্তার উপরে বসে আছে। আল্লাহ নবী চলছেন, গিয়ে দেখে ধুলোর উপরে বসে বাচ্চাটা। কাদের বাড়ি ছেলে তুমি? তোমার তাতে কি? তোমার কি করতে? কি নাম তোমার? বলবে না, নাম বলবে না। বললেন না, কাদের বাড়ির ছেলে তোমার জানার দরকার নাই। আল্লাহ নবী বুঝলেন ছেলের কথাটা রাগের নয়, অভিমানের। এটা বুঝতে হয়, ভাষা বুঝতে হয়। এটা রাগের নয়, অভিমানের। তাই অভিমান মানাতে গেলে একটু লেভেলে মিলতে হয়, হ্যাঁ না বলে। আল্লাহর নবী দাঁড়িয়ে না থেকে ধুলোতে বসে গেলেন, ওই মাসুমের সঙ্গে ধুলোতে বসলেন, আর সমানে সমান হয়ে জিজ্ঞাসা করছে, আচ্ছা বাবু, কাকে বলবে তুমি বলো তো? কাকে পেলে তুমি বলবে কথাগুলো? তো বলছে এই রাস্তা দিয়ে যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ যাবে, ওই আব্দুল্লাহর বেটা গেলে তার কাছে বলবো, সে আমার দুঃখ বুঝবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টেনে তুলে নিলেন আর বললেন, আমি সেই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, বলো। বললেন, আল্লাহর হাবিব, আব্বা মরে গেছে, মা দ্বিতীয় সংসারে চলে গেছে, পিতা ভালো চোখে আমাকে দেখে নাই, তাই ভোরের বেলা মা আমাকে কোলে থেকে তুলে কপালে চুমো খেয়ে চোখের পানি দিয়ে বিদায় করেছে আর বলেছে, ওরে এতিমের দুঃখ এতিম বোঝে, এখানে কেউ বোঝে না, যা চলে যাও। আল্লাহর নবী কাছে যখন বাচ্চা শোনাচ্ছে আর চোখ দিয়ে পানি আসছে, আল্লাহ রাসূলের নয়ন যুগল ছলছল করছে। পেয়ারা নবী বলেন, আমি যদি তোমার আব্বা হই, আয়েশা যদি মা হয়, ফাতেমা যদি বোন হয়, বলো আর কিছু মনে থাকবে? আর কিছু মনে থাকবে? ওই মাসুম বাচ্চা রাসূলের কোলে চেপে মুবারক দাড়িতে হাতটা বুলাচ্ছে আর বলছে, আপনি যদি আমার আব্বা হন, আয়েশা যদি মা হয়, ফাতেমা যদি বোন হয়, জন্ম আর কেউ দিয়েছে এটা আমার আর মনে রইবে না, এটাও আমার ভুলে যেতে ইচ্ছা হয়। আমি আর জীবনে কোনোদিন ভাববো না যে আমি এতিম। তাই কবি সুন্দর সাজিয়েছে কথাগুলো, এতিম পেল পিতার আদর, বিধবা পেল কুল।
আম্মাজান খাদিজার মাল নিয়ে রাসূল যখন ব্যবসায় চলেছিলেন, প্রতিমধ্য মানুষ যখন ক্লান্ত হয়ে আরাম করছিল, সবাই গাছতলায় বসে গেছে, আল্লাহ রাসূলের আর জায়গা হলো না। তাই পাশে একটা গাছ মরে গেছে, শুকিয়ে গেছে, ডালপালা শেষ, শুকনো একটা বৃক্ষ, আল্লাহ রাসূল তার পাশে হেলান দিয়ে বসে পড়লেন। রাসূলের তন্দা লেগে গেল, আর গোটা বৃক্ষেতে আবার সবুজ পাতার ফল ফুল চলে এলো। বলুন সুবহানাল্লাহ। তাই কবি লিখেছে বড় সুন্দর করে, এতিম পেল পিতার আদর, বিধবা পেল কুল, যার পরশে শুকনো গাছে ধরলো ফল ফুল, যার পরশে শুকনো গাছে ধরলো ফল ফুল, জাতি ধর্ম বর্ণের বিচার করিল নির্মূল, আমার আল্লাহ তাআলা নাম রেখেছেন মুহাম্মদ রাসূল। খোদার কানুনে ফোটা রঙিন গোলাপ ফুল, আল্লাহ তাআলা নাম রেখেছেন মুহাম্মদ রাসূল। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد। রব্বে জুল জালাল বলে বান্দারে শুনে রেখে দে, আমি রহমানুর রহিম যাদের জন্য বলেছি তাদের বান্দা হতে হবে। কি হতে হবে বলো? বান্দা হতে হবে। তাহলে আমরা যারা বসে আছি সবাই কার বান্দা? আল্লাহর বান্দা। এটা দাবি করেছি, কিন্তু বান্দার ডেফিনিশন হলো তিনটে। কথা বলেছি, বাপের কথা মতো চলতে হবে, অপরাধ করলে চোরের মতো আসা যাওয়া করতে হবে, কথা আস্তে বলতে হবে, আর কথা বলার আগে চোখে পানি আসবে। কোরআন শুনিয়ে দিয়েছে, ওয়াইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা আল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। কোরআন শরীফের পারা নাম্বার 19, সূরার নাম সূরা ফুরকান, আয়াত নাম্বার 64। আল্লাহ পাক বিশ্ববাসী শুনে রাখো, আমার বান্দার নমুনা, ওরা আস্তে আস্তে কথা বলবে, জোরে কথা বলবে না, আর আসবে যাবে অপরাধীর মতো, জমিদারের মতো আসবে না। ও আমার হোগল ডুগরির বাবাজিরা, আমার সোনাখালী এলাকার বন্ধুরা, আগামীকালে সবে বরাত আসছে, হ্যাঁ না বলেন? আমরা নামাজ কালাম পড়বো, একটু আধটু পড়বে ইনশাআল্লাহ। যখন মসজিদে যাব, অপরাধীর মতো না জমিদারের মতো মনে হবে। যখন নাচ জামাই এসছে নানা শ্বশুরের ঘরে, ফ্যানের তলায় ছাড়া বসবে না, হেলান না দিয়ে বসবে না, মসজিদের ভিতরে মনে হচ্ছে যেন বসে আছি ওরা নানা শ্বশুরের বউটুকানা। আপনি মসজিদের দেয়ালে হেলান দিলেন কোন লজ্জাতে? আপনি ফ্যান দেখে বসলেন কোন লজ্জাতে? আপনি গল্প করছেন কোন লজ্জাতে? আপনার তো উচিত ছিল খোদার ঘরে এসে অপরাধীর মতো ঢোকা, যেন চোরের মতো ঢোকেন, যেন বুঝতে না পারে। আপনার মনে হওয়া দরকার ছিল রব্বানা সন্তান ভেবেছে বাপের সামনে কি করে মুখ দেখাবো, আপনার তো ভাবা দরকার ছিল রব তোর সামনে কি করে মুখ দেখাবো। সারা বছরই তোর ঘরে আসি না, সারা বছর আজান শুনে মসজিদের চোখে পড়ে না, সারা বছর ধরে নাফরমানি করেছি, আজ সবে বরাতে এসেছি ভাগ্য রজনীতে আমার তকদির খুলে দিতে। আমি কোন লজ্জায় এসেছি? আমাকে চোরের মতো আসা দরকার ছিল। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা 1 লাখ টাকা নষ্ট করে
বলে ছেলে খেতে বসে খেতে পারে না, রাতে শুয়ে বিছানায় ঘুম আসে না। আপনি তো নাকে সর্ষের তেল দিয়ে ঘুমান রে বন্ধু, একদিনও ফজরের আজানে ঘুম ভাঙে? জোরে বলে তো কি করে আপনি বান্দা প্রমাণ করাচ্ছেন? আল্লাহ পাক শুনেছে আমার বান্দা বলা তারা হাযা মা ওয়াদার রহমান, এটা রহমানের ওয়াদা। শুনে